হ্যালো গাইস, আজকে আমি যাচ্ছি রথের মেলায় মা, বোন, আমি আর দিদা মিলে, চারজন মিলে। তো ওখানে যাওয়ার পর মানে কি যে হয়েছে সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে, তো তোমরা দেখতে থাকো। তো তোমরা দেখতে পেলে কতটা চিৎকার চেঁচামেচি হচ্ছিল। আসলে যখন আমরা গিয়েছিলাম মেলায় তখন আর কি রথটা নিয়ে আবার চলে যাচ্ছিলো, রিটার্ন যাচ্ছিলো, তখন সেই সময় তো অনেক রকমের লোক এক একজন এক একভাবে টান দিচ্ছিল দড়ি ধরে। তো আমার দিদাও ধরতে গেছে, ধরতে গিয়ে সবার নিচে একদম পড়ে যাচ্ছিলো। মানে গেলবারও কী হয়েছিল, একটা মানুষ মানে চাপা পড়ে একদম মারাই গিয়েছিল। তো সেই ভেবে আমরা চিৎকার করছিলাম যে দিদা বেরোতেই পারছিল না। তারপরে আমরা টেনে টুনে কোনো রকমে বের করেছি, করে তারপরে আমরা পুজো দিলাম। দেওয়ার পর এই যে আমরা কিছু লটকা টটকা নিয়ে নিলাম। তারপর আমরা কালীবাড়ি গেলাম, গিয়ে সবাই টিকা লাগিয়ে নিলাম। লাগিয়ে নেওয়ার পর আমরা মাটির জিনিস কিনতে এসেছিলাম। মাটির জিনিস বলতে মাটির ঘোড়া, আমার দিদার মানসিক ছিল, সেজন্য আমরা মাটির ঘোড়া কিনতে এসেছিলাম। দেখো কত সুন্দর সুন্দর মাটির জিনিস এখানে। ছোটোবেলায় আমিও অনেক মাটির জিনিস কিনেছি, আমার বাড়িতেও অনেক কিছু আছে, এখন অবধি আছে। ও বুঝতে কই ওদিকে চলে দিদা, ওদিকে চলে। আর দেখো চারিদিকে এত জল কাদা, মানে জলের মধ্যে কেউ মেলায় আসে, আমি তো আসতামই না, কিন্তু দিদার মানসিক ছিল দেখে আসা। আর আসার পর এত মানে বৃষ্টিও প্রচুর নেমেছিল, আর একদম জলে থই থই চারিদিক। তারপর ভাবলাম আমরা কিছু খেয়ে নেওয়া যাক, তার জন্য আমরা চারটে দোকানে ঢুকলাম। আর এই যে আমাদের জন্য বানিয়ে রেডি করে দিয়েছে। আমার অতটা টেস্ট লাগেনি, মা আবার খুব ভালো লাগে। আর আসার টাইমে সেই বৃষ্টি নামছিল, তাও আমি একটা ছাতা নিয়ে গেছিলাম, আর দিদা আর আমি একটা ছাতা ছিলাম। মা আর বুনু তো ভিজে ভিজে যাচ্ছিলো, তাও আমি দিদাকে বকা দিচ্ছিলাম, এত মানে ধেই ধেই করে চলে যাচ্ছিলো। তারপরে তো এখানে ব্লগটা শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে।